তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি অঙ্কন ইউটিউব চ্যানেলে। আমার নাম গৌরব দেবনাথ, আর আমি তোমাদের জন্য ছবি আঁকার বিষয় নিয়ে ভিডিও পরিবেশন করে থাকি। তো তোমরা যারা প্যাস্টেল কালার একেবারে প্রথম থেকে শুরু করতে চাইছো এবং ছোটদের মধ্যে যারা প্রথম ছবি আঁকা শুরু করেছো এবং প্যাস্টেল কালার শিখতে আরম্ভ করবে ভাবছো, তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি নিয়ে এসেছি যে প্যাস্টেল কালার শেখার পূর্বে বা প্যাস্টেল কালার শেখার আগে তোমরা প্যাস্টেল কালারে কিভাবে আয়ত্ত করতে পারবে সেটা নিয়ে একটি আলোচনামূলক এবং পাশাপাশি সেটা আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ করে দেখাবো। সেই জিনিসটা তোমরা দেখলে বুঝতে পারবে তোমাদের প্যাস্টেল কালার শুরু করার সময় কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং প্যাস্টেল কালার শুরু করার একেবারে প্রাথমিক বেসিক কিছু জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, যেগুলো তোমরা নিয়মিতভাবে অভ্যাস করলে তোমাদের প্যাস্টেল কালারের ছবি আঁকতে অসুবিধা হবে না এবং তোমরা খুবই সুন্দরভাবে প্যাস্টেল কালার ব্যবহার করে ছবি আঁকতে পারবে। তো তোমাদেরকে আমি একেবারে প্রাথমিকভাবে সহজ পদ্ধতিতে একেবারে ছোটদের লেভেলের মতো করে বোঝাবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখে উপকারে লাগবে। তো তার জন্য আমি সবার প্রথমে কিছু আকার এঁকে নিচ্ছি, বক্স, সার্কেল বা ওই জাতীয় কিছু আমি প্রথমে 3টে এঁকে নিলাম। তো এবারে আমি দেখাবো কিভাবে তোমরা রং দিয়ে এই অংশগুলোকে সঠিকভাবে ভর্তি করতে পারবে। একেবারে প্রাথমিক পর্যায়ে কিভাবে তোমাদের ভর্তি করা উচিত প্যাস্টেল কালারের সাহায্যে সেটা দেখাবো। তো সবার প্রথমে আমি এই রেড কালার বা লাল কালারটা নিলাম। তো আমি সবার প্রথমে যে আকারটিতে রং ভর্তি করব সেই আকারটির চারি সাইডে লাইন এর ভিতরের দিকে প্রথমে আমি বর্ডারের মতো কালারটা ঘষে নেব। তো এটা করলে হবে কি, আমাদের জায়গাটা একটা সীমাবদ্ধ আয়তনের মধ্যে চলে আসবে, তার ফলে আমাদের রংটা বাইরে লাইনের বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। ছোটদের এই জায়গায় একটু অসুবিধা হয়। তো প্রথম থেকে যদি এইভাবে প্রথমে চারিপাশে বর্ডারের মতো করে যে কালারটা করতে চাইছি সেটা দিয়ে ভরে নিয়ে তারপরে ভিতরের অংশটা ভরতে যাই, তাহলে হয়তো সুবিধে হবে এবং তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা করার উদ্দেশ্যটা হচ্ছে কালারটা যাতে বাইরে বেরিয়ে না যায়। তো যেহেতু তোমরা একেবারে প্রাথমিক পর্যায়ে প্যাস্টেল কালার করছো, তো তার জন্য এই উপায়টা তোমরা অবলম্বন করতে পারো। তো এবারে আমি ভিতরে কালার ভর্তি করা দেখাচ্ছি। তো ভিতরে আমি কি করব, কোনো রকম তোমাদেরকে জটিল পদ্ধতিতে যেতে হবে না। এখন তোমরা সম্পূর্ণভাবে পুরো অংশটাকে ভরাট করার প্র্যাকটিস করো প্রাথমিকভাবে। তো আমি কোনো জায়গা ফাঁকা না রেখে একদম পুরো বক্সটা কালার দিয়ে ফিল করে বা ভর্তি করে দেখাচ্ছি। যেহেতু তোমরা একেবারে প্রাথমিকভাবে শিখছো এবং তোমাদেরকে যেহেতু আমি প্যাস্টেল নিয়ে এই ভিডিওটিতে প্রাথমিক পর্ব হিসেবে তোমাদেরকে দেখাতে চলেছি, তো তার জন্য আমি দেখাচ্ছি যে কোনো একটা আকারে কিভাবে তোমরা প্যাস্টেল কালার দিয়ে ভর্তি করতে পারো সেটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি চারিপাশে প্রথমে বর্ডারের মতো করে নিলাম, তারপরে ভিতরে আমি আস্তে আস্তে কালারটা ঘষে ঘষে পুরো অংশটা ভর্তি করার চেষ্টা করছি এবং তোমাদেরকে ভর্তি করে দেখাচ্ছি। তো তোমাদেরকেও প্রথম দিকে এভাবেই কোনো আকার এঁকে নিয়ে বা কোনো আকার কোনো বইতে যদি থাকে সেটাকে ভরাট করা শিখতে হবে। তো তোমরা মনে রাখবে যে পুরো অংশটা যেন ভর্তি হয়, কোনো জায়গা ফাঁকা না থাকে। এক্ষেত্রে তোমরা আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারো। তোমরা রংটা বা কালারটা যে কোনো এক সাইডে ইউজ করবে। যে কোনো এক সাইডে বলতে আমি বোঝাচ্ছি যে কোনো এক সাইডে ধরে যদি তোমরা সোজাসুজি ব্যবহার করতে চাও তাহলে পুরো অংশটা সোজাসুজি করেই ভরাট করো, তাহলে তোমাদের সুবিধে হবে। যদি তোমরা একবার বাম দিক থেকে ডান দিকে, একবার ডান দিক থেকে বাম দিকে বা উপর নিচ করো এভাবে, তাহলে তোমাদের রং করার জায়গায় একটু ঝঞ্ঝাটের সৃষ্টি হয় এবং সেটা দেখতেও খারাপ লাগে। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে তোমরা ওইভাবে যদি করো তাও তোমাদের ঠিক হয়ে যাবে, কারণ এটা পুরোটাই আমি কালার দিয়ে ভর্তি করছি। তো তবুও তোমরা প্রথম দিক থেকে যদি একটা নির্দিষ্ট ক্রম অনুসারে, একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যে কোনো একদিক
ধরে পুরো অংশটা রং দিয়ে ভর্তি করা অভ্যাস করো, তাহলে তোমাদের প্রথম থেকে একটা নিয়মবদ্ধতার মধ্যে তোমরা থাকবে, যার ফলে তোমাদেরই ভালো হবে। তো সেহেতু তোমরা প্রথম দিক থেকে যে কোনো এক সাইডে, আমি যেভাবে উপর থেকে নিচের দিকে যাচ্ছি এভাবে পুরোটা রং দিয়ে ভর্তি করতে করতে নামবে, বা তোমরা যেভাবে তোমাদের সুবিধে মতো, তোমরা যদি নিচের থেকে উপরের দিকে যাও তাও একই ব্যাপার, কিন্তু তোমাদের পুরো অংশটা রং দিয়ে ভর্তি করতে করতে যেতে হবে, এটা হচ্ছে আসল কথা। তো এবারে আমি আরেকটা ত্রিভুজ টাইপের এঁকে নিয়েছি, তো এটাকেও আমি নীল কালারটা নিলাম, নীল কালারটা দিয়ে ভর্তি করে দেখাচ্ছি। এটার জন্য আমি প্রথমে ত্রিভুজের 3টে সরল রেখা বা বাহু যাই বলো না কেন, সেটাতে প্রথমে আমি কালার দিয়ে বর্ডারের মতো করে নিচ্ছি। তবে আমি কিন্তু সরল রেখার উপরে বর্ডারটা দিচ্ছি না, ভিতরের দিকে দেওয়ার চেষ্টা করছি, যে আমার এই কালার দিয়ে যে আমি দাগটা পুনরায় দিচ্ছি বা আবারও দিচ্ছি, সেটার ভিতরে আমাকে কালারটা ভর্তি করতে হবে, এর বাইরে আমার কালার যেন না বেরোয়। তার জন্য আমি প্রথম দিকেই মানে কালার দিয়ে নিজেকে সতর্ক করে নিচ্ছি যে এটা হচ্ছে আমার ঘেরা জায়গা, এই অংশের মধ্যে আমাকে কালারটা করতে হবে। তো এবারে আমি ধরে ধরে সাইড থেকে পুরো অংশটা কালারের সাহায্যে ভর্তি করে পুরো অংশটাকে ভর্তি করে দেখাচ্ছি। তো আশা করি তোমরা যারা দেখছো ভিডিওটি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা কোনো বিষয়ে কোনো জিজ্ঞাস্য প্রশ্ন বা ওই জাতীয় কিছু থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বিনা বাধায় নির্দ্বিধায় তোমরা জানাতে পারো, কোনো আপত্তি নেই। যেহেতু তোমরা ভিডিওটি দেখছো সেহেতু তোমাদের মতামত অবশ্যই আমার জানা দরকার এবং প্রয়োজন। তো তোমরা বিনা বাধায় নির্দ্বিধায় তোমরা নিজেদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তো তোমরা দেখছো যে এইভাবে আমি 3টে আকার করে দেখালাম এবং সেটাকে রং দিয়ে ভর্তি করে দেখালাম। তো এটা একেবারে প্রাথমিক পর্বে যারা প্যাস্টেল সবেমাত্র নতুন প্যাস্টেল কিনে শুরু করবে ভেবেছো তাদের জন্য এই পদ্ধতিটা। তো এরপরে আমি ধীরে ধীরে দেখাচ্ছি, দেখো আরও কি কি তোমাদের করতে হবে প্যাস্টেল নিয়ে তোমরা যদি ছবি আঁকতে চাও বা প্যাস্টেল শুরু করছো তাদের জন্য। তো এবার আমি ধরা যাক এটা একেবারে প্রাথমিক পর্যায়ের যে সমস্ত বাচ্চারা প্যাস্টেল কালার শিখতে চাইছো বা বড়দের মধ্যেও যারা প্রাথমিকভাবে প্যাস্টেল কালার শুরু করতে চাইছো তাদের জন্য এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করতে পারো। এইভাবে তোমরা কোনো একটা আকারের মধ্যে, অর্থাৎ তোমাদের কোনো একটা আকারের বা আকৃতির মধ্যে রং ভরার শেখানোর মাধ্যমে এটাই দেখানো হচ্ছে যে তোমরা যখন কোনো সিনারি বা কোনো স্টিল লাইফ বা ওই জাতীয় কিছু আঁকবে তখন তোমাদের কোনো একটা নির্দিষ্ট ড্রয়িং বা ছবি আঁকার ভেতরে তোমাদের কালারটা ভর্তি করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের যাতে অসুবিধা না হয় তার একটা অভ্যাস বা প্র্যাকটিস চলছে। তো ধরা যাক এই বক্সটা আমি আর এক রকমভাবে কালার করব, আর এক রকমভাবে বলতে একেবারে প্রাথমিক কোনো অসুবিধা হবে না, তোমরা এটাও খুবই সহজে করতে পারবে। দেখো, দেখলেই বুঝতে পারবে যে কতটা সহজভাবে দেখাচ্ছি আমি এটা। তো এটার জন্য আমি লাল কালারটাই বেছে নিচ্ছি, যেহেতু আগের বক্সটা লাল কালারে করেছি তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে যে আমি কোন জিনিসটার দিকে তোমাদের নজর আকৃষ্ট করতে চাইছি বা তোমাদের দৃষ্টি আকৃষ্ট করতে চাইছি। তো দেখো, প্রথমে আমি কোণা থেকে আগের মতোই বর্ডারের মতো একটু করে নিয়ে সেখান থেকে কালারটা শুরু করছি। তো এবারে আমি এই রকমভাবে করব যে কালারটার এই বক্সটার অর্ধেক আমি এই কালারটা আমি যতটা বেশি প্রেসার বা চাপ দিয়ে এই কালারটা খুবই ঘনভাবে দেব এবং অর্ধেক অংশে আমি একটু লাইট বা একটু হালকাভাবে এই রঙটা ঘষে সেটার একটা অন্য সেট দেওয়ার চেষ্টা করব। অন্য সেট বলতে এটারই একটা হালকা অংশ একটা গাঢ় অংশ দুরকমভাবে ভাগ করে নেব। তো প্রথমে আমি গাঢ় অংশ বা ডিপভাবে ইউজ করছি, ডিপ কালার যেটা বলা হয়। তো ডিপভাবে আমি এই কালারটা ঘষছি এবং একটা ডিপ ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি।
তো এর বাকি অর্ধেক অংশ আমি কি করব, এই কালারটা ইউজ করব, কিন্তু সেটা একটু হালকা প্রেসারের সঙ্গে বা হালকা চাপের সঙ্গে ঘষবো, যার ফলে একটা রং থেকে আমরা দু রকম শেড দিতে পারছি। যেরকম তোমরা পেন্সিল শেডে শিখেছো বা শিখবে আশা করি পরবর্তীতে, যে কিভাবে আমরা পেন্সিলটাকে বেশি জোরের সঙ্গে ঘষলে সেটা একটু গাঢ়ত্বটা এবং ঘনত্বটা বাড়ে এবং সেটা থেকে একটু ডার্ক পেন্সিলের শেড বেরোয়। তো সেইভাবেই এই কালার পেন্সিল সব প্রায় কাছাকাছি বা প্রায় একই পদ্ধতি বলতে পারো, শুধু তোমাদের এখানে প্যাস্টেল এই রকম দেখতে একটা জিনিসের সাহায্যে তোমাদের ছবিটা ভর্তি করতে হচ্ছে, আর ওখানে তোমাদের পেন্সিলের সাহায্যে পুরো অংশটা ভর্তি করতে হচ্ছে, এটাই ব্যাপার। তাছাড়া দুটোর ক্ষেত্রে আমাদের প্রেসার কন্ট্রোল বা এই যে আমি একটা জায়গায় বেশি চাপ দিয়ে সেটাকে একটু গাঢ়ত্ব বাড়াচ্ছি এবং সেটার একটু ডিপভাবে ব্যবহার করছি, এবং একটু একটা জায়গায় প্রেসারটা একটু হালকাভাবে ব্যবহার করে বা চাপটা একটু কম দিয়ে রঙটা একটু হালকাভাবে ঘষে সেটা একটু লাইট কালার বা একটু লাইট শেড দেওয়ার চেষ্টা করছি। এই জিনিসটা তোমাদের পেন্সিলের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, তোমাদের এই প্যাস্টেল শিখতে গেলেও এটা একইভাবে তোমাদেরকে শিখতে হবে এবং অভ্যেস করতে হবে। তো আবার আমি আরেকটা সার্কেল আগের মতোই দেখাচ্ছি করে। তো এই সার্কেলটাতেও আমি আগের মতো হলুদ কালার বা ইয়েলো কালারটাই নিচ্ছি এবং সেটাকে আমি কিছু অংশে একটু হালকা প্রেসার বা হালকা চাপের সঙ্গে ব্যবহার করব এবং কোনো অংশে আগের মতোই ডিপ বা গাঢ়ভাবে সেটাকে চাপ দিয়ে সেটার একটু গাঢ়ত্বটা বাড়িয়ে কালারটা দু রকমভাবে দেখানোর চেষ্টা করছি। তো মনে করো আমি প্রথমের দিকে একটু গাঢ়ভাবে রঙটা ঘষছি, যার ফলে রঙটা দেখতে বেশি উজ্জ্বল এবং বেশি গাঢ়ত্ব মনে হচ্ছে। তো এটার পরে আমি কিছুটা অংশ হালকা প্রেসার বা হালকা চাপের সঙ্গে ঘষেও দেখাচ্ছি, যার ফলে একটা রং ব্যবহার করেও আমরা একটু পার্থক্য সৃষ্টি করতে পারছি, যেটা আমাদের সম্পূর্ণ হাতের কন্ট্রোলের উপর, প্রেসার কন্ট্রোল, আমরা কীরকম চাপের মাধ্যমে রঙটা ঘষছি সেটার উপরে নিয়ন্ত্রণ। তো এই ঘষাটা কোনো জায়গায় গাঢ় হচ্ছে, কোনো জায়গায় হালকা হচ্ছে, এই নিয়ন্ত্রণটা আমরা যত বেশি করে অভ্যাস করব আমাদের ছবিতে এই অংশগুলো আমরা তত ইমপ্রুভ বা ভালো করে করতে পারবো, যার ফলে ছবিটা দেখতে আরও সুন্দর হয়ে উঠবে এবং ছবিটার কোন জায়গায় আমাদের কীরকম প্রেসারের সঙ্গে দিতে হবে সেটা সম্বন্ধে আমরা যদি জেনে থাকি তাহলে আমাদের ছবিটাতে আরও প্রাণ পাবে, ছবিটা আরও আসলের মতো দেখতে হবে। তো তোমরা দেখছো আমি আগের মতন সার্কেলটাই এখানেও দেখালাম, কিন্তু একটা জায়গায় প্রেসার বেশি দিয়ে ঘষলাম এবং একটা জায়গায় প্রেসার কম দিয়ে রঙটা ঘষে দেখালাম। তো আবার আগের মতো আমি একটা ত্রিভুজ করে নিচ্ছি। তো ত্রিভুজটাও আমি আগের মতো নীল কালারটা দিয়েই করব ভাবছি। তো দেখা যাক, চলো নীল কালারটা নিলাম এবং নীল কালার এই ত্রিভুজটার অর্ধেক আমি নীল কালারটা একটু ডিপভাবে যেভাবে আগের অংশে করেছিলাম সেইভাবে ব্যবহার করব, আর কিছু অংশ প্রেসারটা একটু কমিয়ে দেব, অর্থাৎ ঘষার স্পিডটা বা চাপটা একটু কমিয়ে দেব, স্পিডটা কমাবো না, মানে চাপটা কমিয়ে দেব, যার ফলে রঙটা খুব বেশিভাবে খাতায় পড়বে না, একটু হালকাভাবে পড়বে, যার ফলে একটা কালার দিয়ে আমরা দু রকম দু রকম শেড তোমাদের দেখাতে পারবো। তো দেখো আমি অর্ধেক অংশ গাঢ়ভাবে ইউজ করলাম বা ব্যবহার করলাম এবং বাকি অর্ধেক অংশ আমি একটু হালকাভাবে ব্যবহার করে দেখাচ্ছি, যার ফলে একটা রঙে আমরা দু রকম শেড পেয়ে যাচ্ছি। তো এটা একেবারে বেসিক, একেবারে প্রাথমিক পর্যায়ে তোমরা যারা প্যাস্টেল করছো তাদের জন্য আমি বানাচ্ছি। তোমাদের মধ্যে কেউ বড়রা যদি দেখতে চাও অবশ্যই দেখতে পারো, কোনোই অসুবিধে নেই, কিন্তু প্যাস্টেল করার যে এটাই একমাত্র নিয়ম এটা কখনোই নয়, সেই জন্য আমি বলছি এটা একেবারে প্রাথমিক স্তরে যারা করছো তাদের জন্য। প্যাস্টেল করার আরও নানা রকম নিয়ম আছে, তোমরা চাইলে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হবে পরবর্তীতে, কিন্তু একেবারে বেসিক, একেবারে প্রাথমিক পর্যায়ে তোমরা যেগুলো তোমাদের জানা প্রয়োজন সেগুলো আমি আজকের ভিডিওটিতে তোমাদের জন্য তুলে ধরছি।
আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের জন্য আরও অনেক কিছু এই ভিডিওটিতে রয়েছে। তো এবারে আমি দেখাবো একটা বক্সের ভিতরে কিভাবে আমরা কোনো কালারকে প্রথমে গাঢ় প্রেসার এবং শেষে হালকা প্রেসার, অর্থাৎ প্রথমে গাঢ় থেকে ঘষতে 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 হাতের প্রেসারটা কন্ট্রোল করতে করতে একেবারে কমিয়ে এনে লাস্ট পর্যন্ত নিয়ে আসি। তো এটাই হচ্ছে প্যাস্টেল কালার করার সময় তোমাদের প্রেসার কন্ট্রোল কিভাবে করতে হবে সেটা শেখার উপায়। তো তোমরা যদি এই রকমভাবে প্রথমে গাঢ় থেকে আস্তে আস্তে নিচে নিয়ে আস্তে আস্তে কালারের ঘনত্বটা বা রঙের ঘনত্বটা একটু কমাতে পারো এবং একেবারে পুরো সাদা পেজ ফাঁকা রাখতে পারো ধীরে ধীরে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্যাস্টেল কালার এবং পেন্সিল যেটা নিয়েই করো না কেন সেই জিনিসটাতে প্রেসার কন্ট্রোল অনেকটা চলে এসেছে এবং তার ফলে তোমরা প্যাস্টেল কালারে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠবে, তোমাদের ছবি আরও সুন্দর হয়ে উঠবে। তো একইভাবে আমি পাশে দেখাচ্ছি কিভাবে হালকা থেকে গাঢ়ভাবে আমি কোনো রঙকে ঘষবো এবং সেটাও প্রেসার কন্ট্রোলের মধ্যেই পড়ছে। তো আর একটা দেখাচ্ছি হালকা থেকে মাঝের অংশে আমি প্রথমে গাঢ়তে চলে যাব এবং সেই গাঢ় থেকে আবার পুনরায় হালকা অংশে কিভাবে ফিরে আসবো সেইটা। তো এইভাবে তোমরা প্যাস্টেল কালারটা নিয়ে খেলার মতো, খেলার ছলে আনন্দের সঙ্গে তোমরা বারংবার ঘষতে থাকবে, নিজেদের প্রেসার কন্ট্রোল করার জন্য কখনো গাঢ়ভাবে ঘষে দেখবে এবং ধীরে ধীরে সেটা হালকা হালকা করে নিয়ে আসবে, আবার কখনো হালকা থেকে ঘষতে ঘষতে সেটাকে গাঢ় মতন করে নিয়ে আসার চেষ্টা করবে। তো এইভাবে খেলার ছলেই তোমরা ছবি আঁকা শিখতে পারো খুবই সহজেই। তো দেখো আমি এই কালারটা প্রথমে গাঢ়ভাবে শুরু করলাম, তো ধীরে ধীরে আমি আস্তে আস্তে নিয়ে আসছি। তো দেখো খুবই মজার জিনিস ছবি আঁকা, একেবারেই মজার জিনিস। তোমরা যদি আনন্দের সঙ্গে ভালোবাসার সঙ্গে করো তাহলে তোমরা দেখবে। আর কালার নিয়ে খেলতে আমাদের ছোটদের কার না ভালো লাগে, আমরাও ছোট থেকে এখনও পর্যন্ত কালার নিয়ে খেলতে খুবই ভালো লাগে। তো দেখো এবারে আমি প্রথমে হালকা থেকে ধীরে ধীরে গাঢ় করছি। আর ছোটরা রং করতে খুবই ভালোবাসে, তো ওদেরকে কোনো একটা ফ্রেশ পেজ বা সাদা পাতা দিয়ে যদি এই জিনিসগুলো করতে দেওয়া হয় তাহলে তারা একই সঙ্গে মজাও পাবে, আনন্দও পাবে, তার সঙ্গে তাদের হাতের প্রেসার কন্ট্রোলটাও করতে পারবে, যার ফলে তারা ছবি আঁকার সময় কালার ব্যবহারে অনেকটা সচেতনতার সঙ্গে কালার ব্যবহার করতে সক্ষম হবে। তো আশা করছি তোমরা যারা ভিডিওটি দেখছো আমার সমস্ত কথা খুবই মনোযোগ সহকারে শুনছো এবং বোঝার চেষ্টা করছো। আর আমি জানিয়েছি কোনো অংশে বুঝতে অসুবিধা হলে তোমরা নির্দ্বিধায় কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিওটি কেমন লাগছে এবং শেষ পর্যন্ত দেখার পর তোমাদের কেমন লাগবে সেটাও অবশ্যই কমেন্টে জানাও, কারণ তোমাদের কমেন্টের মাধ্যমে আমরা আমাদের ভিডিও কীরকম হচ্ছে সেটা জানতে এবং পরবর্তী ভিডিওটি আরও ইমপ্রুভ করতে এবং পরবর্তী ভিডিওতে তোমাদের চাহিদা মতন ছবি আনতেও সক্ষম হই। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবে না। আর চ্যানেলটিতে নতুন থাকলে তো সাবস্ক্রাইব করতেই হবে, কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা পরবর্তীতে এই চ্যানেলের পরবর্তী যে ভিডিওগুলি আসতে চলেছে সেগুলো তোমাদের খুঁজে পেতে অসুবিধা হবে এবং চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো একেবারে প্রথমে যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। তো এইভাবে এবারে আমি দেখাচ্ছি দুটি কালার কিভাবে আমরা মিক্সড করতে পারি। তো এইভাবে আমরা নানাভাবে কালার নিয়ে খেলবো, মজা করব, এভাবেই আমরা প্যাস্টেল কালার ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠব। তো আশা করছি ভিডিওটি দেখে তোমরা কিছু শিখতে পারলে, প্যাস্টেল শুরু করার তোমাদের আগ্রহ জন্মালো, তোমরা কিভাবে ভালোবাসার সঙ্গে খেলার মতন করে কিভাবে প্যাস্টেলের প্রেসার কন্ট্রোল করতে পারবে সেটাও বললাম। এভাবে তোমরা গাঢ় থেকে হালকা করতে পারো, হালকা থেকে গাঢ়, হালকা থেকে গাঢ় থেকে আবার হালকা, এইভাবে তোমরা খেলার মতো করে বিষয়টা এনজয় করার সময়, উপভোগ করার সঙ্গে সঙ্গে তোমরা যদি শেখো তাহলে তোমাদের শিখতে একদমই বিরক্ত লাগবে না, বরঞ্চ আনন্দের সঙ্গে তোমরা বিষয়টা শিখতে এবং বুঝতে খুবই সহজে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না, সেই সঙ্গে পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।